وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر صدق الله العظيم মিথ্যা বলা হারাম, চুরি করা হারাম, গীবত করা হারাম, জিনা করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। এইগুলো বোঝার জন্য, এইগুলোর এলেম হাসিল করার জন্য মসজিদ মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না, তাবলীগে যাওয়া লাগে না। সাধারণ এলেম যেগুলো পাপ, মহাপাপ, এগুলো সমাজের মানুষ সবাই জানে, কিন্তু অভাব হলো আপনার আমার আমলের অভাব। চুরি করা হারাম, এটা কে জানে না জানে বলেন? মিথ্যা বলা হারাম, এটা কে না জানে? আরেকজনের মাল মেরে খাওয়া, এটা হারাম, গুনাহের কাজ, এটা কে না জানে? সবাই জানে। এটাকে বোঝার জন্য মসজিদে ভর্তি হওয়া লাগে। মিথ্যা বলা হারাম, কবিরা গুনাহ, এটা এলেম শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। কিন্তু অভাব এক জিনিসের, আমলের অভাব। শিক্ষা করার বয়স আছে, তারা মাদ্রাসায় ভর্তি হবে কেন? মাদ্রাসায় ভর্তি হয়ে এলেমের পাশাপাশি তারা আমলও শিখতে পারবে। আর বড় মানুষ যারা আছে, যারা বয়স পার হয়ে গেছে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার এখন বয়স নাই, সময় নাই, আপনারা এলেম শিক্ষার পাশাপাশি আমলও শিখবেন। এই মাদ্রাসাটা হইল তাবলীগী মাদ্রাসা। এই তাবলীগী মাদ্রাসায় গিয়ে আপনারা এলেম শিক্ষার পাশাপাশি আমলও শিখতে পারবেন। এটা বড়দের মাদ্রাসা। এবং এই পৃথিবীতে সবচেয়ে অধিক জাদুঘর হইল ইহুদি জাতি। তারা জাদুবিদ্যায় বেশি পারদর্শী। জাদু জিনিসটা কি এটা বুঝেন। জাদুবিদ্যার এলেম, জাদুকে বিশ্বাস করা জায়েজ, বিশ্বাস করা জরুরি, কিন্তু জাদুবিদ্যা এলেম শিক্ষা করা এটা হারাম। এটার উপরে ঈমান, এটার উপরে বিশ্বাস স্থাপন করা জরুরি, এটা সত্য, হাকিকত সত্য। কিন্তু জাদুবিদ্যাকেও সংগ্রহ করা, শিক্ষা করা এটা কুফরি। জাদু শিক্ষা করে কোনো মানুষের ক্ষতি করা যাবে না। যে ব্যক্তি জাদু বা ম্যাজিক শিক্ষা করবে তার ঈমান চলে যাবে। সুলাইমান আলাইহিস সালামের যুগে যে সমস্ত জিন্নাতেরা জাদুবিদ্যা সংগ্রহ করেছিল, বর্তমান দুনিয়ায় ইহুদ জাতি কিন্তু সুলাইমান নবীর যুগের এই একটা জাতি, বনি ইসরায়েলের যুগের একটা লোক শ্রেণী, এরা হলো ইহুদ জাতি। তারা জাদুবিদ্যায় অধিক পারদর্শী। জাদুবিদ্যা হলো আত-তাখয়্যুল ওয়া তাময়িল। জাদু শব্দের অর্থ হলো আস-সিহরু, আরবিতে বলা হয় সিহর মানে জাদু। ইবারাতুন আন তাখয়্যুল ওয়া তাময়িল, জাদু মানে হলো কাল্পনিক শক্তি, ধাঁধা শক্তি, এটা হলো জাদু। যে ব্যক্তি জাদুবিদ্যা অর্জন করে, শিক্ষা গ্রহণ করে মানুষের ক্ষতি করবে, সে নিজেও ক্ষতিগ্রস্ত, ঈমান হারা হয়ে যাবে। জাদুবিদ্যা সংগ্রহ করে মানুষের ক্ষতি করলে সে মহা পাপিষ্ঠ, গুনাহগার হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালামের জমানায় দুষ্ট জিন্নাতেরা কিভাবে জাদুবিদ্যা সংগ্রহ করেছিল? হারুত এবং মারুত নামক দুইজন ফেরেশতা আল্লাহ পাক বাবেল শহরের মধ্যে পাঠাইয়াছিলেন। এই হারুত এবং মারুতের কাহিনীটা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে যতটুকু পারি পেশ করব, আল্লাহ তৌফিক দিলে।